নমস্কার বন্ধুরা, আশা করি আমার সব বন্ধুরা খুবই ভালো আছেন। যে যেখান থেকেই দেখছেন আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চাল কুমড়োর একটি নিরামিষ রেসিপি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে নিলাম এখানে একটি চাল কুমড়োটা এখন কেটে নেব। আপনারা দেখুন আমি কিভাবে কেটে তৈরি করি রান্নার জন্য। যারা আজ প্রথমবার আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর আমার নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনি দেখতে পারবেন। দেখুন বন্ধুরা, চাল কুমড়োগুলো আমি এভাবে টুকরো টুকরো করে ভালো করে কেটে নিলাম। আর একটু বৃষ্টি যেমন না থাকে দেখে ভালো করে ফেলে দিয়েছি। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নুন আর হলুদ দিয়ে মেখে রেখে দেব 10 মিনিটের জন্য। এবার রান্নার জন্য আমি মশলা করে নেব। দেখুন বন্ধুরা, আমার মশলা করা হয়ে গেছে। এদিকে মশলা জিরে, লঙ্কা, আদা বেটে নিয়েছি। আর এখানে নিলাম 3 চামচ টক দই। আর একটা বাটিতে নিলাম কয়েকটা কাজু বাদাম বাটা। তারপর বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবার চাল কুমড়োগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। চাল কুমড়োগুলো 10 মিনিটের জন্য নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, তাই চাল কুমড়োর গাটা অনেকটাই সফট হয়ে গেছে। আর এখন ভেজে নেব, তাতে চাল কুমড়োগুলো অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। নিরামিষের দিনের জন্য একটা পারফেক্ট রেসিপি। আমার কাছে তো এই রেসিপিটা খুবই ভালো লেগেছে, আপনারাও ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই রেসিপিটা ভাতের সঙ্গে তো ভালোই লাগবে, কিন্তু রুটির সঙ্গেও কিন্তু দারুণ লাগবে। দেখুন বন্ধুরা, আমার চাল কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি এবং খুব সহজে এই রেসিপিটা তৈরি করা যায়। দেখুন বন্ধুরা, আমি এই কড়াইয়ের মধ্যে এবার ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দিয়ে দিলাম 3টি এলাচ, দারুচিনি আর গোটা জিরে। এখন মশলা দিয়ে দিলাম জিরে বাটা, লঙ্কা বাটা আর আদা বাটা। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। এখন মশলাটাকে হালকা করে একটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা অল্প কষিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। এবার মশলাটাকে আরেকটু নেড়ে চেড়ে ভেজে নেব। মশলাটা এদিকে একটু ভাজা ভাজা হবে, আর এদিকে বাটিতে নেওয়া টক দইটা একটু চামচ দিয়ে ফেটিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা আরেকটু ভাজা ভাজা করে নিলাম। এখন দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দইটা। এখন মশলাটাকে ভালো করে ভেজে নেব। যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো করে রাখবেন এবং পাশে থাকবেন। আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। মশলাটা অল্প ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চাল কুমড়োগুলো। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর দিয়ে দিব পরিমাণ মতো জল। আপনারা যদি চাল কুমড়োর এই রেসিপিটা না খেয়ে থাকেন তাহলে একদিন অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দিব পরিমাণ মতো অল্প জল, দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব। যেহেতু চাল কুমড়োগুলো আগে থেকেই মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তাই বেশি আর জল দিলাম না, যাতে মশলাগুলো ভালো করে চাল কুমড়োর মধ্যে ঢুকে, তার জন্য অল্প জল দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। দেখুন বন্ধুরা, ফিরে এলাম 5 মিনিট পর। আর যেহেতু নিরামিষ রান্না তাই দিয়ে দিলাম অল্প চিনি। নিরামিষ রান্নাতে চিনি দিলে এর স্বাদটা দ্বিগুণ হয়। তৈরি হয়ে গেল আজকের আমার চাল কুমড়োর রেসিপি। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা এখনও আমার ভিডিওটিতে একটি লাইক দেননি, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন অবশ্যই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।